হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর 2026-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল বিষয়ের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। সৌরজগতের সবথেকে কম ঘনত্বযুক্ত গ্রহটি হলো অপশন সি, শনি। পরে প্রশ্ন কি আছে, প্রদত্ত কোন শহরটি সবথেকে কম দিনের আলো পায়? উত্তর হবে কি অপশন বি, অসলো, নরওয়ে। পরে প্রশ্ন কি আছে, প্রদত্ত যেটি আন্তর্জাতিক তারিখ রেখার সঙ্গে যুক্ত সেটি হলো অপশন এ 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। পরে প্রশ্ন কি আছে, সংকোচন ও প্রসারণ বল যে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তা হলো অপশন বি, গিরিজনী প্রক্রিয়া। পরে প্রশ্ন কি আছে, কোন ভঙ্গিল পর্বতটি দুটি মহাদেশীয় পাতের অভিসারী চলনের ফলে গড়ে উঠেছে? উত্তর হবে কি অপশন বি, হিমালয়। পরে প্রশ্ন কি আছে, পেডিপ্লেন বা পাত সমভূমির অবস্থিত কঠিন শিলায় গঠিত অবশিষ্ট উচ্চভূমিগুলি হলো অপশন এ, ইনসেলবার্জ। পরে প্রশ্ন কি আছে, আবহ বিকারের ফলে পর্বতের পাদদেশে আলগা পাথরের টুকরোর সঞ্চয় হলো অপশন বি, ট্যালাস। পরে প্রশ্ন কি আছে, ফালি চাষ প্রক্রিয়াটি যে বিষয়ের সঙ্গে যুক্ত তা হলো অপশন সি, মৃত্তিকা সংরক্ষণ। পরে প্রশ্ন কি আছে, প্রদত্ত যেটি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ নয় তা হলো অপশন বি, খনি অঞ্চলের ধস। পরে প্রশ্ন কি আছে, প্রদত্ত কোনটি দক্ষিণ ভারতের আণবিক শক্তি কেন্দ্র নয়? উত্তর হবে কি অপশন এ, নারোরা। পরে প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যযুক্ত সীমানাযুক্ত প্রতিবেশী রাজ্য হলো অপশন বি, ঝাড়খণ্ড। পরে প্রশ্ন কি আছে, কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ হলো অপশন এ, হলদি। পরে প্রশ্ন কি আছে, প্রদত্ত যেটি আলপীয় অরণ্যের সঙ্গে যুক্ত নয়? উত্তর হবে কি অপশন বি, শিশু। পরে প্রশ্ন কি আছে, আন্তর্জাতিক স্কেল হলো অপশন বি, ভগ্নাংশ সূচক স্কেল। এবারে দেখে নিই বিভাগ খ। বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। সেরেস হলো সৌরজগতের বৃহত্তম বামন গ্রহ, এটা হবে ভুল। পরে প্রশ্ন কি আছে, নরওয়েকে উদীয়মান সূর্যের দেশ বলে, এটা হবে ভুল। বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য বেশি, এটা হবে ঠিক। পরে প্রশ্ন কি আছে, মানুষের জ্ঞান সামাজিক সম্পদের উদাহরণ, এটা হবে ভুল। পরে প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের একটি উদীয়মান শিল্প হলো পর্যটন শিল্প, এটা হবে ঠিক। পরে প্রশ্ন কি আছে, জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ, এটা হবে ভুল। পরে প্রশ্ন কি আছে, তিস্তা নদী আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার সীমানা বরাবর প্রবাহিত হয়েছে, এটা হবে ঠিক। এবার দেখে নিই 2-এর বি, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। গ্রিনিচ রেখার দ্রাঘিমার মান হলো ড্যাশ, উত্তর হবে কি 0 ডিগ্রি। পরে প্রশ্ন কি আছে, ড্যাশ প্রক্রিয়া পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কার্যকরী থাকে? উত্তর হবে কি মহীভাবক আলোড়ন। পরে প্রশ্ন কি আছে, মাটি গঠনের প্রাথমিক উপাদান হলো ড্যাশ, উত্তর হবে কি জলবায়ু। পরে প্রশ্ন কি আছে, ভারতের প্রথম কাপড়ের কল গড়ে ওঠে ড্যাশ, উত্তর হবে কি কলকাতাতে। পরে প্রশ্ন কি আছে, পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি ড্যাশ নদীর অববাহিকায় গড়ে উঠেছে? উত্তর হবে কি হোয়াং হো। পরে প্রশ্ন কি আছে, সুন্দরবনের প্রবেশদ্বার হলো ড্যাশ, উত্তর হবে কি ক্যানিং। পরে প্রশ্ন কি আছে, দক্ষিণ অয়নান্ত দিবস হয় ড্যাশ তারিখে? উত্তর হবে কি 22শে ডিসেম্বর। এবার দেখে নি 2-এর সি, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? উত্তর হবে কি সূর্য। পরে প্রশ্ন কি আছে, নিরক্ষরেখায় 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমা রেখার রৈখিক ব্যবধান কত? উত্তর হবে কি 111 কিমি। পরে প্রশ্ন কি আছে, বাজাদা সমভূমি কোন প্রকার জলবায়ু অঞ্চলে দেখা যায়? উত্তর হবে কি শুষ্ক ও অর্ধ শুষ্ক জলবায়ু অঞ্চলে। পরে প্রশ্ন কি আছে, বিপর্যয় ব্যবস্থাপনায় NIDM এর পুরো অর্থ কি? উত্তর হবে কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। পরে প্রশ্ন কি আছে, কত সালে টি ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া গঠিত হয়? উত্তর হবে কি 1971 সালে। পরে প্রশ্ন কি আছে, দুর্গাপুর ইস্পাত কেন্দ্র ও ইসকো এর নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? উত্তর হবে কি SAIL, সেল। পরে প্রশ্ন কি আছে, মৌজা মানচিত্রের RF কত? উত্তর হবে কি 1:3960।
এবার দেখিনি 2 স্তম্ভ মেলাও। ভারতের রুর দুর্গাপুর। ভারতের খনিজ ভান্ডার, এটা হবে ছোটনাগপুর মালভূমি। পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের হাব, এটা হবে নিউ টাউন রাজারহাট। সার্ভে অফ ইন্ডিয়া, এটা হবে দেরাদুন। এবার দেখে নি বিভাগ গ। নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। জিপিএস বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা। জিপিএস কি এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এপাশে এখান থেকে এইটুকু। পরে প্রশ্ন কি আছে, প্রতিপাত স্থান কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে, ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। ভূমিরূপ এইখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরে প্রশ্ন কি আছে, স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা পাশাপাশি অবস্থান করে কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এপাশে এইখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে, নগ্নি ভবন কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। নগ্নি ভবন এখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে, ইলুভিয়েশন ও এলুভিয়েশন বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে লিখবে। এইটুকু। পরে প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের শীতকালে পশ্চিমী ঝামেলা ঘটে কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে, তরাই সমভূমির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরে প্রশ্ন কি আছে, বিপর্যয় ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু। পরে প্রশ্ন কি আছে, আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। আধা প্রাকৃতিক দুর্যোগ এইখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে, একটি মানচিত্রের RF 1:50,000 এটিকে বিবৃতিমূলক স্কেলে রূপান্তরিত করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে, মৌজা মানচিত্র সম্পর্কে টিকা লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। মৌজা মানচিত্র এখান থেকে এইটুকু লিখবে। এবারে দেখে নি বিভাগ ঘ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সূর্যের বার্ষিক আপাতগতির ব্যাখ্যা দাও। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে, পৃথিবীকে প্রাণের গ্রহ বলে, উক্তিটির যথার্থতা বিচার করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। এরপরে দেখে নাও এপাশে এইখান থেকে এইটুকু। পরে প্রশ্ন কি আছে, অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার 3টি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য এখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে, আবহবিকার থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এপাশে এখান থেকে পুরোটা ভালো করে একটু দেখে নাও। এইটুকু। পরে প্রশ্ন কি আছে, বিপর্যয় পূর্ববর্তী ব্যবস্থাপনার কয়েকটি কার্যাবলী উল্লেখ করো।
দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, এরপরে দেখে নাও এপাশে এইখান থেকে এইটুকু। পরে প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের বন্যাজনিত বিপর্যয়ের কারণগুলি উল্লেখ করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু। পরে প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের 3টি সমস্যা লেখো। দেখে নাও সমস্যা এখান থেকে যে কোনো 3টি বেছে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। পরে প্রশ্ন কি আছে, মানচিত্রের যে কোনো 3টি গুরুত্ব ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু। এরপরে দেখে নাও এপাশে এখান থেকে এইটুকু। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।